আশুরা মিনাল মুহাররম উপলক্ষে কয়টি আমল? 1 নম্বর রোজা, বলেন। 2 নম্বর, এই দিন যারা সুরমা চোখে দিবে। স্মিথ সুরমা বাংলাদেশে পাওয়া যায় না তেমন একটা, এক কথায় সুরমা হলেই হলো। যদি পান মেশকো দিয়ে সুরমা যদি মিক্সার করতে পারেন এটা উত্তম হবে। আর যদি না পাওয়া যায় তাহলে আপনি স্বাভাবিক সুরমা আপনি ব্যবহার করবেন। আল্লাহর বন্ধু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নিয়ত করে নাও, দরুদ শরীফ পড়ে নাও, আউযুবিল্লাহ বিসমিল্লাহ পড়ে দরুদ শরীফ পড়ে যদি কেউ পুরুষ হোক মহিলা হোক যদি তারা স্মিত সুরমা পায় আলহামদুলিল্লাহ, না পাইলে যে কোনো সুরমা সুন্নত পালনের উদ্দেশ্যে তার চোখে লাগায় দেবে। সারা বৎসর যাবতীয় চোখের রোগ থেকে আমার আল্লাহ তাকে নিরাপত্তা দান করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। ইফতার করাবেন, একজন আরেকজনকে খাওয়াবেন, খাওয়ানোর মধ্যে বরকত রয়েছে বাবা, সময় নেই বলার। আমি আপনাদের খেদমতে আরেকটা কথা বললাম, সেটা হলো আশুরা মিনাল মুহাররম। এই দিন কিন্তু সবচেয়ে বরকতপূর্ণ নিয়ামত প্রাপ্ত দিন। এটার শুরু হয়েছে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম জমিনের মধ্যে নাজিল থেকে শুরু, প্রথম বৃষ্টি নাজিল থেকে শুরু, আখির নবী প্রথম সৃষ্টি থেকে শুরু, আর লাস্ট হযরতে ইমাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু আনহু শহীদি মর্যাদার ঘটনা দিয়ে শেষ। লাস্টে কিয়ামত ঘটবে আশুরা মিনাল মুহাররম, শুক্রবার দিন। জোরে বলুন সুবহানাল্লাহ। এইটা হলো আশুরা মিনাল মুহাররমের ঘটনা। অসংখ্য ঘটনার মধ্যে রয়ে গেছে বাবা। সুতরাং আশুরা মিনাল মুহাররমকে গুরুত্ব যে দিল, হুজুর বলেন যেই ব্যক্তি মান আকরামা আশুরা মিনাল মুহাররম, যে ব্যক্তি আশুরা মিনাল মুহাররমকে সম্মান দিল, আকরামাহুল্লাহু তাবারাকা ওয়া তাআলা ফিল জান্নাহ, আল্লাহ পাক জান্নাত দিয়ে তাদেরকে সম্মান দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। শাহরুল্লাহিল মুহাররম, মুহররম মাসকে বলা হয়েছে আল্লাহর মাস, রমজান মুবারককে বলা হয়েছে বান্দার জন্য মাস, আর রবিউল আউয়াল হচ্ছে নবীজির মাস।